শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আজ দিব্য বার্তায় যে বিষয় নিয়ে আলোচনা করব তা অতীব গুরুতম। বর্তমান যুগে আমরা সারা পৃথিবীব্যাপী ভারতবর্ষ প্রধান রূপে ভবিষ্যমালিকার প্রচার আমরা দেখতে পাচ্ছি। একটা রব উঠেছে যে কলিযুগ সমাপ্ত হয়ে গেছে। কলিযুগ কি সত্যিকারে সমাপ্ত হয়েছে? এর পেছনে কোনো শাস্ত্রীয় যুক্তি এবং এর পেছনে যদি সমাপ্ত হয়েই থাকে তাহলে এর পেছনে প্রকৃত কারণ কি তা আমাদের অনুসন্ধান করতে হবে। একটা একটা কারণে একটা ঘটনা ঘটে গেল, কিন্তু সেই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি আমাদের তা অনুসন্ধান করতে হবে। আমরা যখন ভবিষ্যমালিকার কথা ভাবি তখন আমরা মহাপুরুষ অচ্যুতানন্দ ভবিষ্যমালিকায় লিখছেন যে 4,32,000 কলিযুগরে অটহ আয়ুষ পাপ ভারারে কলিতুটি জীব 5,000 কলি ভোগ হইব। মহাপুরুষ অচ্যুতানন্দ জগন্নাথের আজ্ঞায় নিজ গ্রন্থ ভক্ত চেতাবনীতে প্রমাণ করেছেন যে কলিযুগের সম্পূর্ণ ভোগ সময় 4,32,000 বছর, কিন্তু প্রচণ্ড পাপের কারণে এর ভোগকাল 5,000 বছরই শেষ হয়ে যাবে। মহাপুরুষ অচ্যুতানন্দ তার নিজ গ্রন্থ ভবিষ্যৎ চৌতিসাতে প্রমাণ দিয়েছেন যে কলির আয়ু মাত্র 5,000 বছর ভোগ হবে। এই গ্রন্থে মহাপুরুষ লিখছেন যে নীলাচল ধাম শ্রী জগন্নাথ ধাম পুরী থেকে ভগবান শ্রী জগন্নাথ মনুষ্যরূপে কল্কি অবতার ধারণ করবেন এবং কলির 5,000 বছর ভোগ হবে। এটা মহাপুরুষ অচ্যুত বাক্য, কোনোদিন মিথ্যা হবে না। কারণ মহাপুরুষ অচ্যুতানন্দ হলেন বলেছেন এটা হচ্ছে জগন্নাথ বাক্য। জগন্নাথ বলেছেন। আমরা সাধারণভাবে জানি যে 4 যুগ হচ্ছে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি নিয়ে এক দিব্য চতুর্যুগ। এই দিব্য চতুর্যুগের মধ্যে সত্য যুগ হচ্ছে 17,68,000 বছর, দ্বাপর ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 বছর, দ্বাপর যুগ 8,64,000 বছর এবং কলিযুগ 4,32,000 বছর। ভাগবত তার প্রমাণ, শাস্ত্র তার প্রমাণ। তাহলে হঠাৎ করে 5,000 বছর ভোগ হলো কেন? যেরকমভাবে অনেক অনেক জন্মের পাপ যদি কারোকে এক জন্মে ভগবান কৃপা করে দিয়ে দেন, তাহলে অনেক জন্মের পাপ এক জন্মে ভোগ করতে গিয়ে তাকে কত ক্লেশ পেতে হয়। বর্তমান কলিযুগের অবস্থা তাই। এটা শুধুমাত্র এই কলিযুগের জন্যই, এটা অন্যান্য কলিযুগের ক্ষেত্রে গ্রহণীয় নয়। এখন মহাপুরুষ অচ্যুতানন্দ আমাদের বলছেন যে কোন কোন পাপের জন্য এই 4,32,000 বছর 4,27,000 বছরে রূপান্তরিত হলো। এর পেছনে শাস্ত্রীয় যুক্তি তা হলো, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওনার পরম সখা অর্জুনের বার্তালাপ হয় এবং অর্জুন শ্রীকৃষ্ণকে কলিযুগের অন্ত, ধর্ম সংস্থাপন আর ভগবান কল্কি অবতার সম্বন্ধে প্রশ্ন করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সব লীলা বর্ণন করেন। মহাপুরুষ অচ্যুতানন্দ মহারাজের নিজ গ্রন্থ 64 পটল ও নীল সুন্দর গীতা আদি গ্রন্থে তা বর্ণন আছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে হে প্রভু, কলিযুগ মানে পরবর্তী কলিযুগে যদি 4,32,000 বছর আয়ু হয় তাহলে তা মাত্র 5,000 বছর ভোগ হবে কেন? তখন ভগবান তার উত্তর দিচ্ছেন, বলছেন হে অর্জুন, এই পাপের জন্য এত হাজার বছর ভোগ কাটা হবে, বাদ যাবে। তা হলো মিথ্যা কথা বলার জন্য 5,000 বছর,
গঙ্গাতে নগ্ন স্নান করার জন্য 12,000 বছর, ব্রাহ্মণের অন্যত্র প্রীতির জন্য 30,000 বছর, মিত্রের সঙ্গে শত্রুতা করার জন্য 6,000 বছর, মহাবিষ্ণু বিগ্রহ পূজা অর্চনা না করার জন্য 17,000 বছর, মা তুলসী পূজা না করার জন্য 5,000 বছর, অতিথি সেবা না করার জন্য 6,000 বছর, ভাইয়ের সাথে শত্রুতা করার জন্য 40,000 বছর, অভক্ষ্য ভক্ষণজনিত পাপের জন্য 8,000 বছর, অন্যের ধন হরণ করার জন্য 10,000 বছর, গোহত্যা পাপের জন্য 1,000 বছর, দানের অর্থকে সঠিক ব্যবহার না করার জন্য 14,000 বছর, বিধবা স্ত্রীর সাথে খারাপ কাজ করার জন্য 24,000 বছর, জীব হত্যার জন্য 11,000 বছর, জাতি ধর্ম বর্ণের নিয়ম না মানার জন্য 12,000 বছর, ভ্রূণ হত্যার পাপের কারণে 7,000 বছর, স্ত্রী হত্যা পাপের জন্য 32,000 বছর, গোশালা ও শ্মশান ভূমি দখলের জন্য 40,000 বছর, মাতার হরণের পাপের কারণে 5,000 বছর, বিশ্বাসঘাতকতা কারণের জন্য 40,000 বছর, পিতামাতার প্রতি অন্যায় করার জন্য 3,000 বছর। এই প্রকারে কলির আয়ু 4,32,000 বছর থেকে 4,27,000 বছরে দাঁড়াবে। এটা হলো হিসাব। কিন্তু হঠাৎ করে 4,32,000 বছরের যে পাপগুলো ভোগ হয় তা হঠাৎ করে 5,000 বছরই কেন দাঁড়াবে, আমরা ভোগ হবে? এর গূঢ় অর্থ কী? গূঢ় অর্থ জানার জন্য আমাদের বন্ধু সুন্দরের শরণাগত হতে হবে। জগৎবন্ধু সুন্দর তার প্রলয় বার্তায় এর প্রকৃত কারণ, এর যে গূঢ়তম কারণ যার জন্য 4,32,000 বছরের মধ্যে মাত্র 5,000 বছরই ভোগ হবে, তার মূল কারণ বন্ধু সুন্দর আমাদের দিয়েছেন। তা হলো যুগচক্র অনুযায়ী সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই দিব্য চতুর্যুগ। বর্তমানে কলিযুগের বাল্য অবস্থা চলছে, আয়ু বাল্যতেই শেষ হয়ে গেছে। কলিযুগের আয়ু 4,32,000 বছর, কিন্তু শাস্ত্রাতীত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের ধরায় অবতরণের ফলে বাল্যেই অর্থাৎ মাত্র 5,000 বছরেই কলির আয়ু সমাপ্ত হয়ে গেছে। শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর তাই বলেছেন যে মহাপ্রলয় এলো, কলি সংখ্যা পূর্ণ বটে, ওই প্রলয় হয়, ভয় কয়, কাল তরঙ্গ রঙ্গ, কালাম্বু গর্জন, আর্তকুইক ভাত ভয়। বন্ধু সুন্দরের এই সতর্ক বার্তার আমরা প্রমাণ পাই আজ থেকে 600 বছর আগে লিখিত পঞ্চশখা কর্তৃক ভবিষ্যমালিকা গ্রন্থে। যা জগন্নাথ ভাগবত বলা হয়, আজ পর্যন্ত যা ভবিষ্যৎবাণী করা হয়েছে তা সবই সত্য হয়েছে এবং সত্য হবে, তা কেন জগন্নাথ বাক্য। এই কলিযুগে 5,000 বছরেই মানুষ তার সম্পূর্ণ মনুষ্যত্ব হারিয়ে ফেলবে। 4,32,000 বছরের পাপ 5,000 বছরেই ভোগ করে ফেলবে। এর প্রকৃত কারণ কি না, শাস্ত্রাতীত গৌরাঙ্গ মহাপ্রভুর ধরায় অবতরণ, তার সংকীর্তন রোল, তার পার্শ্বদের পদস্পর্শে অকালেই বাল্যেই কলি ক্ষয় হয়ে গেছে। সত্যযুগ আসছে, তবে অতি ধীরে। এই যুগসন্ধিক্ষণ চলছে, এই সময়টা ভালো না। বন্ধু সুন্দর আমাদের নির্দেশ দিচ্ছেন এই সময়টা ভালো না। তাহলে এই যে কলিযুগের আয়ু 4,32,000 বছর থেকে 5,000 বছরেই ভোগ হলো, তার যে গূঢ়তম কারণ হচ্ছে আমার মহাপ্রভু। কারণ আমার মহাপ্রভু তো প্রতিকলিতে আসেন না। এই আমরা এখন বৈবস্বত মনুর মন্বন্তরের 28তম দিব্য চতুর্যুগে আছি। এই গৌরাঙ্গ মহাপ্রভু যে বন্ধু আমাদের বৈবস্বত মনুর মন্বন্তরের 28তম চতুর্যুগের দাপরের অন্তে স্বয়ং গোলকপতি অবতরণ করেন এবং তার পরবর্তী কলিযুগে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার প্রাণ গৌর ধরায় অবতরণ করেন। সর্ব আদি সর্বংশী বীজস্বরূপ গৌরাঙ্গ সুন্দর অবতরণ করেন এবং নাম সংকীর্তনের রোলের মাধ্যম দিয়ে সেই কলিযুগকে মাত্র 5,000 বছরই ভোগ করতে হয়। এ হলো আমার মহাপ্রভুর দান। এটা
সমগ্র ভারতবর্ষে কেন সব জায়গায় অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু এই বিষয়টাকে একদমই বলা হচ্ছে না। এই হচ্ছে তার প্রকৃত কারণ। মহাপ্রভুর কৃপাতে 4,32,000 বছর মাত্র 5,000 বছরই ভোগ হয়ে গেল। সুতরাং চলুন আমরা সবাই নিতাই চৈতন্য ভজি, নিতাই গৌরাঙ্গ ভজি, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর, জয় শচীনন্দন জগজ্জীবতারণ, কলিকলুষনাশন অবতার। बोल हरि बोल, गुरु निताई गौर हरि बोल, माधव 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 बोल। সুতরাং হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। একমাত্র নাম সংকীর্তনের দ্বারা আমরা এই আগত যে খণ্ড প্রলয়, সেই প্রলয়ের আঘাত থেকে উদ্ধার পেতে পারি। শ্রী শ্রী বন্ধু সুন্দর, জগৎবন্ধু সুন্দর তার প্রলয় বার্তায় আমাদের এই কলি আয়ুর ক্ষয়ের প্রধানতম গুরুতম কারণ ব্যাখ্যা করেছেন এবং বলেছেন, যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা বটে। সুতরাং হরিনাম সংকীর্তন হচ্ছে একমাত্র ধর্ম। তাই মহাপ্রভু বলেছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সুতরাং হরিনাম সংকীর্তনই একমাত্র আমাদের কার্য, খণ্ডপ্রলয় থেকে উদ্ধার হওয়া এবং পরবর্তী যে নতুন যুগ আসছে সেই যুগের মধ্যে প্রবেশ করার একমাত্র চাবিকাঠি হরিনাম সংকীর্তন, হরিনাম সাধনা। মুখে শুধু বলো হরি, তোমার যে নাম ভালো লাগে সেই নাম ঊর্ধ্ববাহু করে কীর্তন করো, সংকীর্তন করো, রূপ ধ্যান করো, জপ করো, সব রকমভাবে ভগবানের সাথে নিযুক্ত থাকো। দিব্য বার্তায় আজকে এটুকুই। পরের দিন অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।